ওয়েলকাম ভিউয়ার্স, গ্লোরিয়াস আইটিতে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে বিক্রয় মূল্য পরিবর্তন করতে হয়। যে সকল প্রতিষ্ঠান ফিক্সড প্রাইজের দোকান হয় সেখানে বিক্রয় মূল্য নির্ধারণ করা থাকে এবং সেটা পরিবর্তনশীল হয় না। কিন্তু যে সকল প্রতিষ্ঠান দর কষাকষির মাধ্যমে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় সেখানে বিক্রয় মূল্য প্রতিনিয়ত পরিবর্তন করতে হয়। একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য 15 টাকাও হতে পারে, 10 টাকাও হতে পারে বা 20 টাকাও হতে পারে। তো বিক্রয় পেজেই আমরা এই মূল্যটা কিভাবে পরিবর্তন করব চলুন দেখে আসি। এটার জন্য আমরা আমাদের যে সেল পেজটি আছে, পজ বা কুইক সেল পেজ, সেখানে যাব। সেল পেজ থেকে আমরা আমাদের নির্দিষ্ট প্রোডাক্টটি সিলেক্ট করব। আমরা এখানে দুটো প্রোডাক্ট সিলেক্ট করেছি। প্রথম প্রোডাক্টের মূল্য হচ্ছে ইউনিট প্রাইস, এক ইউনিটের প্রাইস 150 টাকা। তো এখান থেকে আমরা যদি সাব টোটাল এখানে যদি পরিবর্তন করি 130 টাকা, 150 টাকার জায়গায় আমরা যদি এটাকে 300 টাকা দিই, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ইউনিট একটা জায়গায় দুটো হয়ে গেল। এখন যদি আমরা 300 টাকার জায়গায় 200 টাকা রাখি তাহলে এটা ডেসিমেল ইউনিট চলে আসবে। যদি আপনি ডেসিমেল ইউনিট বিক্রয় এলাও থাকে তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ এটা বলবে যে ডেসিমেল প্রাইস বিক্রিতে এলাও না। তো আমরা এটাকে 150 টাকায় রাখলাম। কিন্তু এমনটা না, আপনি চাচ্ছেন 100 প্রোডাক্ট 50 টাকার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাই 200 টাকা বিক্রি করার জন্য বা 100 টাকা বিক্রি করার জন্য। সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টের উপরেই ক্লিক করব। প্রোডাক্টের উপরে ক্লিক করলে যে টপ আপ বক্স আসবে, এখান থেকে আমরা 150 টাকার জায়গায় 120 টাকা দিতে পারি বা আমরা এই প্রোডাক্টের মূল্য 100 টাকা রাখতে পারি। আমি 100 টাকা রাখলাম, 100 টাকা রেখে এটা সেভ করলাম। দেন এখন যদি আমরা এটাকে ইউনিটটা বাড়াই, 1 ইউনিট আছে এখানে 2 ইউনিট করি, তাহলে 200 টাকা, টোটাল দাম 370 টাকা আসলো। এখন যদি 3 ইউনিট করি 470 টাকা। এভাবে আমরা বিক্রয় মূল্য পরিবর্তন করতে পারবো। তবে মজার বিষয় হচ্ছে আপনি চাইলে, অর্থাৎ সেলসম্যান যারা থাকবে তাদেরকে যদি মনে করেন যে এটা বিক্রি মূল্য পরিবর্তনের অপশন দিবেন না বা এই এক্সেসটা তাদেরকে দিবেন না, সেক্ষেত্রে আপনি রোল ম্যানেজমেন্ট থেকে এটা অফ করে রাখতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি এটা দিব বা সেলসম্যানকে এই এক্সেসটা রাখা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি রোল ম্যানেজমেন্ট থেকে এটা অন করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।